মাদবর সাহেব একটু খারুন, আপনার সাথে দুইটা কথা আছে। কি সামনের কি সমস্যা? আমার আরো বিচার আছে, বিচারও তো লাগবো। তাড়াতাড়ি কোন কি করবেন? আমার দুইটা কথা আছে, একটু শুনে যান। কথাটা হইল, আমার হুতে তো বাদ দেয়ই না। এই 2 দিন আগে এই যে খেতে কাপ কথা লইছিলাম মাসুমের পরে আমার ধরে অনেক মাছ দূর করছে। মাছ দূর কইরা কইতাছে যে জায়গা সম্পদ সব ফ্যান নামে রেজিস্ট করে দিয়ে লাইতাম। মানে এটার কি বিচার করবেন? এই বিচারটা আমার করে দিন। আপনার ফোলায় আমারটা বিচার দিছে। আচ্ছা ঠিক আছে, মানে আপনার জন বিচার দিছেন, আপনার হুতেও বিচার দিছে। মানে বিচার আজকা বিকালে ববুনে গ্রামের লোকজন লইয়া মই মুরবি যারা আছে লইয়া বইয়া এটা একটা ফয়সালা করবো। আব্বাই মাতবরের লগে কি কথা কইতাছে? হ্যালো রাসেল, তোর বাহেও বিচার দিছে, তুইও বিচার দিলি। আয় আজকে আমার বাড়িতে আয়, তোর বিচার করে লই আয়। সেলিম, তোমার কি অভিযোগ কও শুনি। শোনার মাদবর সাহেব, আমার অভিযোগ, আমার 2টা ছেলে, একটা ছেলেও আমার ভাত কাপড় দেয় না। বড় ছেলে থাকে দেশ, ছোটো ছেলে থাকে বিদেশ। মানে আমি মানুষের ক্ষেত্রে কামো ইয়া আমার খাওয়ান লাগে। সেদিন আমার মানুষের ক্ষেত্রে কামো গেছি বলে মাসুমের ক্ষেত্রে, হ্যাঁ আমার গিয়া ক্ষেতের মাঝে ব্যক্তির সামনে আমার অনেক মাছ দূর করছে। হ্যাঁ আমার জায়গা সম্পদ রাষ্ট্র করে দিয়ে লাইতাম। মানে এটা কি বিচার করবেন আপনি করেন। আমার 2টা ছেলে, আমার মেয়েও আছে, তো আমার মেয়েরে কি জায়গা সম্পদ দেওয়া লাগতো না? আমার মেয়েরে কিলে আবার কষ্ট দেওয়া লাগতো না? আর 2 ভাইয়ের 1 ভাইয়ে দেয় না। আমি ভাত পাইতাম, ভাত পাই না। হ্যাঁ হ্যাঁ আমার এই মায়ের গুড়ি মারছে পরশু দিন। এই কামো গেছিলাম মাসুমের কাছে, ওরা আমার ফালায় মারছে। এই যে সাক্ষী আছে, মাসুমও আছে, সুমনও আছে। সুমনে দৌড়াইছে। আচ্ছা রাসেল, এখন তোর কি অভিযোগ কও শুনি। মাদবর সাহেব শোনেন, আমি খবর পাইছি যে আমার বাপে জমি বেচা লাইতেছে মাসুমেরটে। তো খবর পাই আইছি, খবর পাই আইয়া দেখি যে জোরপূর্বক মাসুমের মাসুমের জমিতে আমার বাপের কাজ করাইতেছে। এদিকে রৌদ্রের তাপে আমার বাপে দেখি ক্ষেতের মধ্যে যাইয়া হইরা থাকা, ফিট হয়ে হইরা থাকা। আমি উড়াইতাম গেছি, উল্টা মাসুমে আর সুমনে আমার লাড্ডুরে দৌড়ানি দিছে, আমি দৌড়াইয়া ফালাইছি। মাসুমে আর সুমনে চাইতেছে আমার জমিটা কম দামে সিটারি বাটফারি করে লয়ে যেত গা আমার বাপের বুঝ দিয়া। মাসুমে আর সুমনে আমার মারছে, এটা শক্ত বিচার করতে হইব। হারা কম দামে চাইতেছে আমার বাপের জমিটা নিত গা, আবার আমার মারছে। শক্ত বিচার করেন মাতবর সাহেবের। তোর কথা সবই তো শুনলাম, সবই তো বুঝলাম। কিরে সেলিম, তোর কত বড় সাহস, তুই তোর ফুতে করে সম্পত্তি না দিয়ে তুই বলে সম্পত্তি বেচালাস। কালকার বৃত্তে তুই সম্পত্তি যে নিয়ে আছে ব্যাখ্যানি রাসেলের নামে রেখে দিবি, ঠিক আছে? মাদবর সাহেব কি বিচার করলেন আপনি? আমি তো কোনো বিচার পাইলাম না। আমি অসহায় মানুষ, আমার 2 পোলায় খাওয়ান দেয় না, কিচ্ছু করে না। আর আপনি আবার উল্টা আমার কইতেছেন যে আমার ছেলের না ব্যাগ সম্পত্তি লিখে দিলে। তো আপনি এটা কি বিচার করছেন? আমি যে এটা কইছি এটা সঠিক। কালকার বৃত্তে সম্পত্তি রাসেলের নামে লেখা দিবি, না হলে কিন্তু খবর আছে তোর। কিরে সুমন, মাসুম, তোর এত বড় সাহস, আমি থাকতে তোরা রাসেল দাস মারণের লাগিয়া, হ্যাঁ? তো কত বড় কলজে হয়ে গেছে গা। মাতবর সাহেব, আমরা তো রাসেলের পক্ষেই কথা কইলেন। আমরা তো হ্যাঁ মারছি না। হ্যাঁ হ্যাঁ বাপে মারতে গেছে, তবে আমরা যাই বাঁচাইছি। মাতবর সাহেব, আমি কি বিচার করছেন? ঘুষ খেয়ে বিচার করছেন? এই মাতবরের বিচার মানি না, ঘুষ করে মাতবরের বিচার মানি না। আমরা জানেন তো আজ বাইরে দেখেন বিচার লাগতো না, জান বিচার আর বিচার লাগতো না। আমরা জান এই কি